আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই দেশটিতে অবস্থান করছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তিনি টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। রবিবার ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে তাকে দেখা যাওয়ার পর ক্রিকেট মহলে নানা আলোচনার সৃষ্টি হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, বিসিবি যেখানে ভারতকে অনিরাপদ বলছে, সেখানে একজন বোর্ড কর্মকর্তা হয়ে তিনি কিভাবে ভারত সফর করছেন। এই ধোঁয়াশা কাটাতে রবিবার মুখ খুলেছেন বিসিবির আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান। ইফতেখার রহমান সংবাদমাধ্যমকে জানান, সৈকতের ভারত সফরের জন্য বিসিবির কোনো অনাপত্তিপত্র বা এনওসির প্রয়োজন নেই, কারণ তিনি আইসিসির এলিট প্যানেলের একজন চুক্তিবদ্ধ আম্পায়ার। বিসিবির সঙ্গে তার চুক্তিটি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে, যা আইসিসির অ্যাসাইনমেন্ট থাকলে শিথিলযোগ্য। ইফতেখার বলেন, সৈকত আইসিসির চুক্তিবদ্ধ আম্পায়ার, আমাদের বিসিবির চুক্তিবদ্ধ নন। আমাদের চাকরির চুক্তিতে স্পষ্ট লেখা আছে যে আইসিসির কোনো দায়িত্ব থাকলে তিনি স্বয়ংক্রিয়ভাবেই বিসিবি থেকে ছুটি পাবেন। এখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই। চলমান বিপিএলের কয়েকটি ম্যাচ পরিচালনা করা সৈকত বর্তমানে আইসিসির দায়িত্ব পালনে ভারতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। উল্লেখ্য, আসন্ন টি-20 বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলের ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। ভারতের মাটিতে টুর্নামেন্ট হওয়া নিয়ে বিসিবির আপত্তি থাকলেও আইসিসির নিয়োগপ্রাপ্ত আম্পায়ার হিসেবে তাদের অংশগ্রহণ অনেকটা নিশ্চিত।